আপনার এই আবেদনের যে ইয়েটা আর কি, ওই পর্চার আবেদনটা উঠাইছি। হ্যাঁ, আবেদন যে করছিলাম আমরা অনলাইনে সেটা উঠাইছি। এখন মনে করেন যে আবেদনের যে আমি এখানে যে দেখেন আবেদনের ছিল ডেলিভারি ডেট ছিল 22 তারিখ। আমরা আবেদন করছি কবে? আমরা আবেদন করছি হচ্ছে 7 তারিখে। যেহেতু আমরা 22 তারিখে দেওয়ার কথা ছিল। আজকে কয় তারিখ? আজকে হচ্ছে আপনার 28 তারিখ জানুয়ারি মাসে। তাহলে 1 মাস ডেলিভারি ডেট পার হওয়ার পরেও 1 মাস পরে আমরা এই খতিয়ানগুলি পাইলাম। আমরা কিন্তু সিএস এস এবং আরএস তিনটাই কিন্তু আবেদন করছিলাম। এখন না আপনি বললে দেরি হয়েছে কেন, এটা তো সমস্যা। এখন দেরি হয়েছে তো এটা আমি আপনাকে বুঝাই, দাঁড়ান কেন দেরি হইলো। কেন দেরি হইলো আমি আপনাকে বুঝাই। আমরা কিন্তু সিএস এস এ দুইটাই কিন্তু আমরা কি দেখলাম অনলাইনে খতিয়ান পাওয়া যায়নি। অনলাইনে খতিয়ান পাওয়া যায়নি, কিন্তু আরএসটা কিন্তু খতিয়ানটা পাওয়া গেছিল। হ্যাঁ, যেহেতু আরএসটা খতিয়ান পাওয়া গেছিল, যদি আমরা শুধুমাত্র আরএস খতিয়ানটা যদি আমরা আবেদন করতাম, তাহলে আমরা মনে করেন যে এই ডিসেম্বরের 7 তারিখে আবেদন করছি, 22 তারিখে আমরা পেয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আমরা কি করছি, আরএসটা দেখা গেছে অনলাইনে, সেটা তো করছি সাথে সাথে ঝুড়িতে যখন আমরা অনলাইনে আবেদন করলাম তখন ঝুড়িতে যেগুলো অনলাইনে খতিয়ান দেখা যাচ্ছে না সেগুলো সিএস এবং এসএ সেগুলো আমরা আবেদন করছি, মানে তিনটে একসাথে। এই জায়গায় কিন্তু প্যাচটা লাগছে। এখন আমরা যদি আলাদা আলাদা করে ফি করতাম, মনে করেন যে তিনটাতে তো আপনার 300 টাকা লাগে, একটা 100 টাকা করে আবেদন ফি করতে। আর যদি আপনি হচ্ছে পাশে কোনো দোকান থেকে করেন সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা 150 টাকা করে লাগে। হ্যাঁ, তো আর কি এখন আমরা যেহেতু তিনটা একসাথে করছি, এই জন্য আমাদের যেহেতু ভলিউমে নাই, এই জন্য তারা ওইটা ভলিউমটা তারা কি করবে, অনলাইনে উঠাবে। অনলাইনে উঠানোর পরে আমাদের পর্চা দেবে। এই যে প্রসিডিংটা, এটার জন্য দেরি হয়েছে। এই জন্য কী আসছে দেখেন, আমরা কিন্তু এই যে আরএস খতিয়ানটা কিন্তু আমরা পাইছি হাতে অলরেডি। আরএস খতিয়ানটা আমরা অলরেডি পাইছি, এবং অ্যাসেটা কিন্তু আমাদেরটা ড্যামেজ আসছে। এই যে খতিয়ানের অস্তিত্ব নাই এটা লেখে। এই সিল সাপ্পর 1 2 3 4 5টা সিল সাপ্পর সব আমাদের জেলা প্রশাসক থেকে দিছে। আবার ওই অ্যাসেটাও কিন্তু একই, অ্যাসেটাও ওই খতিয়ানের অস্তিত্ব নাই লিখে এই 5টা সিল মেরে আমাদের কিন্তু দিছে। তো এখন এটা আপনাদের বুঝতে হবে যে দেরিটা আমাদের এখান থেকে হয়নি। আমি কিন্তু মানে কি বলবো, এই একটা খতিয়ান ওঠানোর জন্য যেখানে যাইতে হয় সেখানে কিন্তু আমি মিনিমাম 10 বারের উপরে 10 বার 12 বারের উপরে গেছি এটা পাওয়ার জন্য। তারপর তদবির করছি। এগুলো কিন্তু করতে হয়, আইনজীবীদের কষ্ট হয়, বা যে দায়িত্ব দেয় তাকে কষ্ট হয়। তো এখন আপনি এখন বলতে পারেন যে আর কি উপায় আছে এটা তাড়াতাড়ি পাওয়ার। যেহেতু আমরা এটা অলরেডি হাতে পেয়েছি, সেই বিষয়ে তার আলাপ করে লাভ নেই। কিন্তু আমরা এর আগে যদি তদবির করতাম, যেমন ওখানে বিভিন্ন দালাল ওরা কি করে, ওদেরকে যদি আমরা এই সার্টিফিকেট না উঠে শুধুমাত্র ইনফরমেশনের জন্য নিতাম, যেমন ড্যামেজটা এখন আমরা কি করব, ইনফরমেশন তো পাইলাম না, ভিতরে কোনো অস্তিত্ব নাই লেখা, এবারে ড্যামেজ দিয়ে একটা ছবি দিয়ে দিল। সেক্ষেত্রে এখন ওই পরিষ্কার ওদেরকে দিয়ে আপনার ভলিউম যেটা আছে জেলা প্রশাসকের ভলিউমের ওখানে ওটা ওরা করে আর কি, কিছু খাওয়াইলে ওরা ছবি তুলে দেয় আর কি। এরকমও সিস্টেম এখানে চলমান আছে, সেটা আমি জানি না, আমি বললাম আর কি। সেটার জন্য আলাদাভাবে আপনাদের কথা বলতে হবে। এগুলো তো সবসময় সব কিছু বলা যায় না সরাসরি, বুঝেন না? তো ওরকমভাবে ওইটা সার্টিফিকেট পাবেন না, কিন্তু ভলিউমের তথ্যটা পাবেন আপনি। কিছু খরচপাতি করলে ভলিউমের তথ্যটা পাওয়া যায় আর কি। এই সিস্টেম আছে আর কি। বাংলাদেশে সবই তো সমস্যা, দুর্নীতিগ্রস্ত, এগুলো আর কি ঠিক করতে হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা পর্চাটা 3টা পর্চা সেটা হাতে পাইছি আর কি।